এই কার্যক্রমটা সংগঠিত হবে এবং সমস্ত স্টেট লিডার্স, ডিস্ট্রিক্ট লিডার্স, মন্ডল লিডার্স এই কার্যক্রমে সামিল হবে। 18 তারিখ বিকেল 4টায়। যারা কলকাতায় রয়েছেন, মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স, তারা নির্বাচনে কাজে তারা যুক্ত রয়েছেন। কাজে ওনাদের সেই কর্মকাণ্ড সেরে তারপরে আসবেন যথাসময়ে। কিন্তু আমাদের এখানে যারা রাজ্যে রয়েছেন, যে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন লিডার্স, বিভিন্ন চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব সবাই অংশগ্রহণ করবে। বিদ্যাজ্যোতি নিয়ে একটা খারাপ হয়েছে, আজকে এসএফআই পক্ষ থেকে বিক্ষোভ বা অবরোধ করেছে সামনে, শিক্ষা ভবনের সামনে, সেটা ব্যাপারটা নেই। দেখুন, বিদ্যাজ্যোতি একটা নতুন প্রকল্প, তো রেজাল্ট খারাপ হয়েছে সেটা আমরাও অবগত আছি, অস্বীকার করার কোনো উপায় নেই। সে মাধ্যমিক বলুন কিংবা এইচএস বলুন, এইচএস এর রেজাল্ট মাধ্যমিক থেকে কিছুটা ভালো হয়েছে, তো তার জন্যে যেটা দরকার, এবং এটা ফার্স্ট ব্যাচ বিদ্যাজ্যোতির যারা এপিআর করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয়, তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে, মাধ্যমিকেও এইচএসেও সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের। তো দপ্তর যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা 1 মাস পরে বা 1.5 মাসের মধ্যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে। এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য দপ্তর নির্দেশ দিয়েছেন এন্টায়ার সামার ভ্যাকেশন, যতটা খবর আমি নিয়েছি, এন্টায়ার সামার ভ্যাকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। যেই বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করবে, তারা যাতে কম্পার্টমেন্টাল পরীক্ষা যেটা হবে সেটায় যাতে উত্তীর্ণ হতে পারে, তার জন্য দপ্তর সর্বতোভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় একটা লক্ষ্য করবেন, যেটা আমিও দেখেছি, অনেক স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে। যেমন আমার সামনে রয়েছে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল, মাধ্যমিক এইচএস দুটোতেই 96% পাস হয়েছে, উত্তীর্ণ হয়েছে। বাইখোড়া 91% পাস করেছে। একদিকে যেমন এইরকম চিত্র রয়েছে, কৈলাসহরের একটি স্কুল রয়েছে যেখানে 100% পাস করেছে। একদিকে যেমন এমন চিত্র রয়েছে, আরেকদিকে নৈরাশ্যজনক চিত্র রয়েছে কোনো কোনো স্কুল। তার জন্য দপ্তর দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছেন। এক, যে স্কুলগুলি খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যাশিত রেজাল্ট করেছে, সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, কি কি কারণ ছিল, যেগুলি অন্য স্কুলেও যাতে সেই রকম ভাবে ব্যবস্থাটা চলতে পারে। দুই, প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা 1-to-1 আলোচনা করবে। এক একটা স্কুলের জন্য এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা, যেখানে যেটা প্রয়োজন, সেটা হতে পারে পরিকাঠামো, হতে পারে টিচারদের ট্রেনিং, টিচার নিয়োগ, কিংবা পরিকাঠামোর বাইরে আরো যদি কিছু প্রয়োজন হয়, যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ